আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ETAS দিয়ে ট্রাশ অ্যানালাইসিস করতে পারি আমরা। অর্থাৎ আ ট্রাশের মেম্বার ফোর্স এবং সাপোর্ট রিঅ্যাকশন বের করা দেখব আমরা এখান থেকে। তো আ আমি ১ম এই যেটা করব সেটা হচ্ছে নিউ মডেলে ক্লিক করব এবং এখানে যে ডিফল্ট সেটিং করা ছিল ওটাতেই ক্লিক করলেই হবে। ওটা সিলেক্ট করলেই হবে। ওকে দিব। দেন এইখানে হচ্ছে আ গ্রিড লাইন সেটআপ করতে হবে। অর্থাৎ আপনার এক্স অ্যাক্সিসে কয়টা গ্রিড লাইন থাকবে, ওয়াই অ্যাক্সিসে কয়টা, মানে জেড অ্যাক্সিস বলতে আপনার কয়তলা বিল্ডিং হবে এইসব। তো এটা যেহেতু ট্রাস, এটা তো কোনো আসলে ওটা তো বিল্ডিং না যে আমরা তালা হিসাব করতে পারবো। কিন্তু এটার হিসাবটা হবে এরকম, আমি একটু ট্রাসটা দেখাই। এই হচ্ছে গিয়ে আমার ট্রাসটা। এখানে দেখি যে এক্স অ্যাক্সিসে হচ্ছে গিয়ে আ আমি এখানে ৫ টা গ্রিড লাইন আসে এবং এখানে একেকটা গ্রিড লাইনের স্পেসিং হচ্ছে ৫ ফিট করে। আর এটা যেহেতু একটা 2D ট্রাস, এটার কোনো ওয়াই অ্যাক্সিস নাই। আর এই যে দেখি আমি যে অ্যা জয়েন্টগুলা বরাবর যদি আমি গ্রিড লাইন নিয়ে যাই, তাহলে টোটাল ৪ টা গ্রিড লাইন আসে। তার মানে এটাকে আমি তুলনা করতে পারি একটা ৩ তালা বিল্ডিং এর সাথে। এই ১ তালা, এই ১ তালা, এই ১ তালা। একটা ৩ তালা বিল্ডিং এর সাথে আমি কম্পেয়ার করতে পারি এটাকে। তাহলে আ এই ভার্টিক্যাল বরাবর অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে আ তার স্পেসিং, গ্রিড লাইনের স্পেসিং ৬ ফিট আমি নিছি এবং এখানে আসলে আ লোড গুলা হচ্ছে লোড এখানে আমি দিয়ে দিইনি। আমি যখন ETABS করব তখন লোড দিব। এখানে আমি ১০ কিপ দিব, এখানে ৫ কিপ দিব। এরকম আমি জয়েন্টে আমার নিজের মতো করে আমি লোড দিব এবং এই সাইডে একটা আ পিন সাপোর্ট থাকবে। এখানে একটা হচ্ছে গিয়ে আ রোলার সাপোর্ট থাকবে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি ট্রাসটাকে করব। তো ১ম এ আমি গ্রিড লাইনটা সেটআপ করে নেই। তার মানে বোঝা যাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো গ্রিড লাইন থাকবে না। এ এক্স অ্যাক্সিসে ৫ টা গ্রিড লাইন একেকটার স্পেসিং ৫ ফিট করে এবং জেড অ্যাক্সিসে অর্থাৎ কয়তলা বিল্ডিং? ৩ তালা বিল্ডিং, একেকটা ফ্লোর হচ্ছে ৬ তালা। তো তাইলে এইখানে গ্রিড লাইন থাকবে ৫ টা, একেকটা হচ্ছে ৫ ফিট করে স্পেসিং। আর নাম্বার অফ স্টোরিজ এটা হবে ৩ টা এবং বটম স্টোরিজ ৬ ফিট, টিপিক্যাল স্টোরি হাইট এটাও ৬ ফিট আমি দিয়ে দিচ্ছি। এরপর ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখি এখানে হচ্ছে গিয়ে আমার দেখতেছি যে ওয়াই অ্যাক্সিসে গ্রিড লাইন অনেকগুলা চলে আসছে। একটু দেখতে হিজিবিজি লাগতেছে। আমি চাইলে এটাকে এডিট করে ডিলিট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এড মডিফাই গ্রিড, সেখান থেকে মডিফাই শো গ্রিড সিস্টেম। এখানে আমি ওয়াই অ্যাক্সিস এ যেগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব। একটা রাখতে হবে মাস্ট, একটা না রাখলে হবে না। তো এরপরে দেখতেছি যে আ একটা গ্রিড লাইন চলে আসছে ওয়াই অ্যাক্সিস এ। দেন আমি যেকোনো একটা উইন্ডো এখান থেকে ডিলিট করে দিব। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এইখানে আমি এলিভেশন ভিউটা নিবো। এলিভেশন ভিউ এখানে অনেকগুলো আছে। আমি A, B, C, D এগুলা নিবো না। ৪ নাম্বারটা নিবো। ৪ নাম্বার এলিভেশন নিবো। আমি দেখি একটু ওগুলা নিলে কি প্রবলেমটা হয়। আমি যদি A নেই, সেক্ষেত্রে দেখতে পাইতেছি যে A হচ্ছে গিয়ে আ এই যে একটা 2D দেখাচ্ছে। ঠিক আছে? সরি 1D দেখাচ্ছে। 1 ডাইমেনশন দেখাচ্ছে। B ও সেইম এরকম 4 এ দিলে পরে আমি এটাকে আ পাশ থেকে দেখতে পারতেছি। আচ্ছা যাই হোক। তো এখন আমি ট্রাসটাকে ড্র করব এখানে। ট্রাসটাকে ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আ একেকটা মেম্বার আলাদা, আলাদা করে ড্র করতে হবে। এখানে দেখি যে মেম্বার গুলো আলাদা, আলাদা যেমন আমি এই পুরাটাকে একবারে ড্র করলে হবে না। এই পুরাটা একটা মেম্বার হিসেবে কাজ করতেছে না। এখানে ২ টা মেম্বার। তারপরে আমি আবার যখন এটাকে আঁকবো তখন ২ টা আলাদা, আলাদা মেম্বার আঁকতে হবে। পুরাটাকে আমি একবারে আঁকলে হবে না। তো আমি মেম্বার গুলো আঁকি। এখানে একবার নিবো, আবার এখানে নিবো। তারপরে হচ্ছে আমি দেখি একটু ট্রাসটাকে আচ্ছা, আমি পুরাটা নেই, সমস্যা নাই। পরে লাগলে আমি এডিট করে দিব। আচ্ছা, তারপরে এইখানে একটা মেম্বার আসবে, এখানে একটা মেম্বার আসবে, এখানে একটা মেম্বার।
এরপর এখানে একটা, এখানে একটা, দেন এইখানে হচ্ছে গিয়ে এখান থেকে একটা মেম্বার আসবে। এটাকে কিভাবে আঁকবো? এখানে তো আসলে ধরতেছে না মাউসটা। তাই আমি এখানে হচ্ছে গিয়ে স্ন্যাপ অপশনে গিয়ে সবগুলা স্ন্যাপ ওপেন করে দিব। সিলেক্ট অল, অ্যাপ্লাই। দেখি এখন নেয় কিনা। এই যে নিচ্ছে এখন। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, এটা যে ট্রাশের মেম্বারগুলা কোনো মোমেন্ট নেয় না, তারা শুধুমাত্র এক্সিয়াল ফোর্স নেয়। আমি যখন লোড দিব, এটার যে মোমেন্ট, ট্রাশের মেম্বারে যে মোমেন্ট কাজ করবে, সে মোমেন্টটাকে আমাদের রিলিজ করতে হবে, বাদ দিতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলা মেম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাসাইন ফ্রেম রিলিজ পার্শিয়াল ফিজিডিটি, এইখান থেকে গিয়ে পার্শিয়াল ফিক্সিটি, এইখান থেকে গিয়ে আমাদের মোমেন্ট টু স্টার্ট এবং ইন, দুইটা ইন্ডেই মানে দুইটা সাইডে হচ্ছে গিয়ে মোমেন্ট রিলিজ করে দিতে হবে। দুইটা সাইডে আমি মোমেন্ট রিলিজ করে দিচ্ছি। এখন একটা মোমেন্ট রিলিজ করার পরে একটু দেখি যে এই পুরাটা একটা ফ্রেম হিসেবে এখানে কাজ করছে। এই ফ্রেমটার এই এই যে স্টার্টে হচ্ছে গিয়ে মোমেন্ট রিলিজ হয়েছে এবং ইন্ডে, তার মানে পুরাটা একবারে একটা ফ্রেম হিসেবে কাজ করছে, একটা মেম্বার হিসেবে কাজ করছে। তো এটা তো আসলে করলে হবে না। এইটা হচ্ছে গিয়ে পুরাটা একবারে নিছে, এইটাও পুরাটা একবারে নিছে। এটা আসলে এরকমটা করলে হচ্ছে গিয়ে আমাদের ট্রাশ অ্যানালাইসিস হবে না। আমাদের যেটা করতে হবে যে এই যেখানে জয়েন্ট আছে, জয়েন্ট পর্যন্ত একটা মেম্বার, জয়েন্টের পরে আরেকটা মেম্বার, পুরাটা কখনো একটা মেম্বার হবে না। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্রাশটাকে হচ্ছে গিয়ে করব, এই মেম্বারটাকে ডিলিট করে দিব। এই মেম্বারটাকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে এখন আমি আলাদা আলাদা এই যে এইখানে নিচ্ছি, তারপরে আবার এইখানে নিচ্ছি, তারপরে এই জায়গায় আবার জয়েন্ট দিতেছি, এই জায়গায় আবার জয়েন্ট দিতেছি। এখন হচ্ছে গিয়ে আলাদাই হয়েছে। সেম কাজ আমার এই মেম্বারটাতেও করতে হবে। আমি চাইলে একটা কাজ করতে পারি, এই মেম্বারটার ঠিক মাঝ বরাবর আমাদের হবে, তাই না? তাইলে মাঝ বরাবর হবে তো। আচ্ছা, আমি ওটা পরে দেখাচ্ছি। আমি এখানে আঁকি জয়েন্টে, এই জয়েন্ট, এই জয়েন্ট। আচ্ছা, এঁকে দিছি। এরপর আবার আমাদের এই মেম্বারটাতেও করতে হবে। এই মেম্বারটাতে আমি একটা কাজ করতে পারি, সেটাকে এই একটা মেম্বারকে আমার সমান সমান দুইটা মেম্বারে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এডিটে গিয়ে এডিট ফ্রেম ডিভাইড মেম্বার ডিভাইড ইনটু টু ফ্রেম অবজেক্ট, মানে ইকুয়াল দুইটা সাইডে আমি ভাগ করব। অ্যাপ্লাই দিয়ে দিলাম, দুইটা আলাদা আলাদা মেম্বার হয়ে গেল। এটাতেও সেম কাজ করব, ডিভাইড ফ্রেম, অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি এটাকে আবার যদি রিলিজ মোমেন্ট করে দিই, তাহলে দেখব যে তারা আলাদা আলাদা মেম্বার হিসেবে এখানে কাজ করতেছে। এটা একটা মেম্বার, এটা আরেকটা মেম্বার, আলাদা আলাদা মেম্বার হিসেবে কাজ করতেছে। এরকম কি কোনো আছে যে এখানে জয়েন্টের পরেও মেম্বার আছে? নাই। আচ্ছা, এখন আমি লোড অ্যাসাইন করব। এইখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে আমাদের বাদ দিতে হবে। এই সাপোর্টে ক্লিক করে সাপোর্টটাকে সিলেক্ট করে অ্যাসাইন জয়েন্ট রেজিস্ট্যান্ট, এখান থেকে আমি সবগুলো আনসিলেক্ট করে দিব। এই সাপোর্টটা চলে যাবে। এখন সাপোর্ট আছে দুইটা, আর এই জায়গাটা রোলার সাপোর্ট দিব। এটাকে সিলেক্ট করার পরে অ্যাসাইন জয়েন্ট রেজিস্ট্যান্ট, আমি রোলার সাপোর্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিয়ে দিই, হয়ে গেল রোলার সাপোর্ট। এখন আমি আমার মতো করে এখানে লোড দিব। তো এই জায়গায় আমি একটা 15 কিপের একটা লোড দিই। তো সেটা করার জন্য আমি যেটা করব, চাষ হচ্ছে জয়েন্টে লোড নেয়, চাষ সবসময় জয়েন্টে লোড নেয়। তাহলে জয়েন্ট লোডে গিয়ে ফোর্স দেওয়ার পরে এখানে যেহেতু আমি এটার নিচ বরাবর মানে গ্র্যাভিটি লোড দিব, একটা গ্র্যাভিটি লোড দিব নিচ বরাবর। তাইলে যেটা করতে হবে যে মাইনাস জেড অ্যাক্সিস, আমি জেড অ্যাক্সিসে গিয়ে মাইনাস দিয়ে, যেহেতু এটা নিচের দিকে, মাইনাস 15 কিপ। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখতে হবে, এটা কিন্তু ডেড লোড না, ওটা কিন্তু নিজের লোড, সেলফ লোড না, এটা হচ্ছে কি বাইরে থেকে আমি লোড দিচ্ছি, তাহলে এটা লাইভ লোড হিসেবে কাজ করবে।
তাহলে এটাতে অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমি আরেকটু লোড এখানে অ্যাপ্লাই করব। এখানে একটা মনে করি এই পাশ বরাবর একটা লোড আসতেছে, জয়েন্ট লোড ফোর্স, এটা ডিলিট করে দিয়ে তারপরে এক্স অ্যাক্সিসে পজিটিভ, আমি মানে ডান দিকে যাচ্ছে লোডটা, তাহলে এটা পজিটিভ লোড। এইটাতে হচ্ছে গিয়ে 5 কিপ লোড আসতেছে। আচ্ছা, এরপর আমি চাইলে আরো একটু লোড অ্যাড করতে পারি। আমি চাইলে এইখানে একটা লোড অ্যাড করি, এইখানে একটা লোড দেই। এখানে মনে করি যে জেড অ্যাক্সিসের নিচ মানে গ্র্যাভিটি লোড আসতেছে একটা 10 কিপের বা 8 কিপের দিই, 8 কিপের অ্যাপ্লাই দিয়ে দিলাম। ও, এটা সিলেক্ট হয়নি, ওকে। আচ্ছা, দেন এখন এখন যেটা করতে হবে আমাদের, সবগুলো লোড হচ্ছে আমি অ্যাসাইন করে দিছি। দেওয়ার পরে এখন দেখি যে এখানে কোনো ডেড লোড অ্যাপ্লাই হয়েছে কিনা। ডিসপ্লেতে যাওয়ার পরে লোড অ্যাসাইন জয়েন্ট লোড ডেটের এখানে অ্যাপ্লাই দেওয়ার কোনো অপশন নাই, তার মানে হচ্ছে গিয়ে এটা এখানে কোনো ডেড লোড নাই। আর লাইভ লোড যদি যাই তাহলে অ্যাপ্লাই দেওয়ার অপশন আছে, তার মানে আমার যে লোডগুলো আমি এখানে অ্যাসাইন করছি সবগুলা লাইভ লোড। এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে কি আমি এটা উপরের দিকে দিছি, উপরের দিকে দিব না, এটা আমি নিচের দিকে দেবো। তো সিলেক্ট করার পরে এটাকে জয়েন্ট লোড ফোর্স আমি -8, এটা -8 হবে, রিপ্লেস এক্সিস্টিং লোড অ্যাপ্লাই, ওকে। এখন আমি এটা কি করব, রান করব। এটাকে রান করার আগে যেটা করব, আমি তো আসলে এখানে ডেড লোড রান করতে চাচ্ছি না, শুধুমাত্র লাইভ লোডের জন্য। তো ডেড লোড হচ্ছে আমি ডু নট রান দিব। এরপরে মডাল লোড, ডু নট রান। মডাল লোড হচ্ছে সিসমিক লোড বা উইন্ড লোড, এগুলো কম্বিনেশনে যে লোডটা থাকে সেটা হচ্ছে মডাল লোড। তো এটাকে আমি রান করব না, আমি শুধুমাত্র লাইভ লোডটাকে দেখব। তা আমি রান নাও দিয়ে দিব। রান নাও দেওয়ার আগে এটাকে রান হবে না যতক্ষণ না আমি এটাকে সেভ করতেছি। তা আমি এটাকে সেভ করি ট্রাশ 6 নামে, সেভ। আচ্ছা, এখন আমার রান হচ্ছে, খুব সুন্দর করে ভেঙে গেছে ট্রাশটা, সুন্দর একটা ভাঙা একটা ট্রাশ হচ্ছে। আচ্ছা, এখন এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, এখন আমাদের কি দেখতে হবে, যেটার আছে কিনা, এই যে এটার সাপোর্ট রিলেশন গুলো দেখতে হবে। সবগুলো সিলেক্ট করি আমরা, সবগুলো সিলেক্ট করার পরে অ্যাপ্লাই দিয়ে দিই, সাপোর্ট গুলো দেখতে পারবো। আচ্ছা, এইটা যেহেতু এখানে আমি একটা রোলার সাপোর্ট দিছিলাম, তার মানে কি এটা একটা দিকেই শুধুমাত্র ভার্টিক্যালি রেজিস্ট করতে পারবে। সেটা কত, 15., একটু দেখতে অসুবিধা হলে আমি এটাকে ইয়ে করে নিই, গ্রাফিক্স প্রেফারেন্স একটু বাড়াই নিই, এটাকে 5, 8, আমি আরেকটু বাড়াই 6, 10। আচ্ছা, তার মানে এইখানে 16.5 কিলো পাউন্ড এবং এটার ভার্টিক্যাল দিকে রেজিস্ট দিতেছে হচ্ছে গিয়ে 6.5 আর হরিজন্টালি 5 কিলো পাউন্ড। এটা গেল। এখন আমি এটার এক্সিয়াল ফোর্সটা দেখি, সেটা এই যে প্লাম ববের মতো দেখতে, যেটা এটার পাশে যেই ডিসপ্লে ফ্রেম লিঙ্ক ফোর্স, এটা যদি দেখি এক্সিয়াল ফোর্স। আচ্ছা, দেখি একটু মোমেন্ট এটাকে শো করতেছে কিনা। যদি মোমেন্ট শো করে তার মানে বোঝা যাবে যে আমাদের মোমেন্ট গুলো রিলিজ করা হয় নাই, এবং ক্রাশে মোমেন্ট অবশ্যই রিলিজ করতে হবে, কারণ ক্রাশ মোমেন্ট নেয় না। আচ্ছা, মানে ক্রাশে কোনো মোমেন্ট কাজ করে না। তারপরে এখন আমরা এক্সিয়াল ফোর্সে যাই, শো ভ্যালু। আচ্ছা, দেন অ্যাপ্লাই দিয়ে দিই। সুন্দর মতো এখানে সবকিছু আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, লাল দিয়ে বোঝা হচ্ছে কম্প্রেশন এবং হলুদ যেখানে সেটা দিয়ে বোঝা হচ্ছে টেনশন। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি যে এই মেম্বারটার মধ্যে টেনশন কাজ করতেছে, এই মেম্বারটার মধ্যে টেনশন কাজ করতেছে। টেনশনের পরিমাণ কত সেটাও আমরা দেখতেছি। এখানে কম্প্রেশন কাজ করতেছে এই মেম্বারগুলোর মধ্যে, এই সাইডে এই দুইটা মেম্বারের মধ্যে টেনশন, এখানে টেনশন, এই মেম্বারটায় কম্প্রেশন, এই মেম্বারটায় কম্প্রেশন। এবং এইখানে দেখি আবার এখানে -2 দিয়ে দিচ্ছে, মাইনাস দিয়ে এখানে কম্প্রেশন বোঝাচ্ছে এবং প্লাস যেখানে সেটা দিয়ে আমরা
টেনশন বুঝতেছি। এই হচ্ছে ইটাস দিয়ে ট্রাশ অ্যানালাইসিস করার নিয়ম। ধন্যবাদ।